রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর কি করে নাই, জবাব দেন নাই। তিনি অন্যদিকে খেয়াল করে কি করেছেন, কথা বলতেছেন। তখন সাহাবায়ে কেরামরা বলা বলি করতে লাগলো, রাসূল মনে হয় তার প্রশ্নের উত্তরটা শুনতে পারেন নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কিছুক্ষণ পরে কি করলেন, ওই ব্যক্তিটাকে ডাক দিলেন যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন করিম সাল্লাল্লাহু ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিটা কোথায় যে কিয়ামত সম্পর্কে কি করেছে, প্রশ্ন করেছিল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তিটা গেলেন। যাওয়ার পরে রাসূল বলেছেন যে কিয়ামত তখন হবে যখন দেখবা সমাজের মধ্যে আমানতের খেয়ানত উঠে যাবে, আমানত উঠে যাবে, তখনই কিয়ামত হবে। আমাদের সমাজের মধ্যে মনে হয় আমানতের খেয়ানত নাই। অনেক মানুষ দেখবেন আমানতের খেয়ানত করে। তখন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে বুঝবো আমানত উঠে গেছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার উত্তরে বললেন, ও আমার সাহাবী, শুনো, কিভাবে বুঝবা তুমি যে সমাজের মধ্যে কি হয়েছে, আমানত উঠে গেছে? তখন রাসূল বলে দিলেন, যখন দেখবা কোনো অযোগ্য ব্যক্তি সমাজের কোনো কি হয়, সর্দার হয়। এমন মানুষ মনে হয় না সমাজের মধ্যে, অযোগ্য ব্যক্তি এখন সমাজের সর্দার হয়ে যায়। টাকা পয়সা আছে, মাহফিলের সভাপতি হয়ে যায়, কিন্তু ইসলাম সম্পর্কে তার ধারণা নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, দেখবা তখন কিয়ামত সংঘটিত হবে যখন আমানত সমাজ থেকে উঠে যাবে।